দক্ষিণ এশিয়ার আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে যুদ্ধের ঘনঘটা। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, আর মাঝখানেই ভূ রাজনৈতিক চাপের টালমাটাল ভারত। চীন পাকিস্তানের অদৃশ্য বন্ধুত্ব এখন আর গোপন নয়, এটি প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে ভারতের সীমান্তে, কৌশলে আর কূটনীতির প্রতিটি স্তরে। প্রশ্ন উঠেছে, এই বন্ধুত্ব কি শুধুই সহযোগিতার, নাকি শুরু হয়ে গেছে এশিয়ার নতুন এক শীতল যুদ্ধ, যেখানে ভারতের চারপাশে কৌশলগত ঘেরাও চলছে ধাপে ধাপে, আর ধ্বংসের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদী। সম্প্রতি পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি যুদ্ধবিমান ও ড্রোন, যা ভারতীয় সীমান্তে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছে এটি কেবল ট্যাকটিকস নয়, বরং চীনের পক্ষ থেকে একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই বার্তা ভারতকে বোঝাতে চায় দুই দেশের বন্ধুত্ব এখন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতকে ঘিরে ফেলতে শুরু করেছে নতুন কৌশল। চীনা প্রযুক্তি সংস্থা CETC ইতিমধ্যে পাকিস্তানে বসিয়েছে 5টি সেক্টর নেটওয়ার্ক, যা ভারত সীমান্তে প্রতিটি মুভমেন্ট রিয়েল টাইম ট্র্যাক করছে। CIA রিপোর্ট অনুযায়ী সাইবার যুদ্ধ, পারমাণবিক প্রযুক্তি, এমনকি গোয়েন্দা নেটওয়ার্কেও চীনের নিঃশব্দ সহায়তা রয়েছে পাকিস্তানের প্রতি। BRI এর অংশ CPEC এখন আর শুধু অর্থনৈতিক প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে এক সামরিক করিডোর, যা ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। বিশ্লেষকদের মতে ভারতকে কেবল সীমান্তে নয়, আন্তর্জাতিক মিত্রতা, প্রযুক্তি ও সামরিক কৌশলেও নতুনভাবে প্রস্তুত হতে হবে। এপ্রিলে পাকিস্তান সফরে গিয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং কয়েক বিলিয়ন ডলারের সামরিক ও পরিকাঠামো চুক্তিতে সই করেছেন। সূত্র বলছে কাশ্মীর সীমান্তে বসানো হবে যৌথ রাডার ও ড্রোন সিস্টেম, আর গাদওয়ারে চীনের নৌঘাঁটি, আর এটি ভারত মহাসাগরের নিরাপত্তায় ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত। লাদাখে চীনের সেনাঘাঁটি, ডোকলামে ড্রোন উড়ান, আর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ঘন ঘন অনুপ্রবেশ, বিশেষজ্ঞদের মতে ভারতকে এখন টু ফ্রন্ট থ্রেট এর বাস্তবতা মেনে নিয়েই কৌশল সাজাতে হবে। এই নতুন চীন পাকিস্তান বন্ধুত্ব ত্রিমাত্রিক, সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক। সামনে যুদ্ধ হবে কিনা তা ভবিষ্যৎই বলে দেবে, তবে দাবার ছকে মোদীকে প্রতিটি চাল দিতে হবে এবার বুঝে শুনে, তা না হলে ইতিহাসের অতল গহ্বরে পতিত হবে বিজেপির এই নেতা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।